দেখো এখানে কি বলছে, দেয়ার এক্সপ্লেনেশন ওয়াজ ফিল্ড উইথ ড্যাশ মেকিং ইট হার্ড টু ডিসসার্ন দ্য ট্রুথ। তো এটা কী হয়ে যাবে, এখানে তোমার সঠিক উত্তরটা এখানে এসেস হবে না, কি হয়ে যাবে, দেখো হয়ে যাবে এখানে কি অফিসকেশন, না অফিউকেশন। অফিউকেশন মানে কি অস্পষ্ট। এই ওয়ার্ডটা কোথার থেকে এসেছে, অবস্কিওর থেকে এসেছে, তাই না। অবস্কিওর মানে কি অস্পষ্ট, ঠিক আছে। তারপরে দেখো বলছে অলদো দ্য ক্যান্ডিডেট লকড দেন conventional qualification, she managed to secure the prestigious internship after her mentor discreetly dashed within the organization. এটা হয়ে যাবে কি পুল ফিউ স্ট্রিং, পুল ফিউ স্ট্রিং। পুল ফিউ স্ট্রিং মানে কি নিজের সোর্স ব্যবহার করে কাজে লাগানো, নিজের সোর্স ব্যবহার করে কাজে লাগানো। কেমন, দেখো ধরো কলেজে ভর্তি হতে পারছো না, ঠিক আছে, তোমার একটা কলেজের কোনো দাদা তোমাকে সাহায্য করে ভর্তি করে দিল, তাহলে কি, তাহলে হচ্ছে নিজের কোনো সোর্স ইউজ করে তুমি সেটা কাজে লাগাতে পারলে। তো অলদো দ্য ক্যান্ডিডেটস locked the conventional qualification, she managed to secure prestigious internship. আচ্ছা, after the mentor discreetly pulled few string with the organization. ওকে, তারপরে দেখো কুইল। দেখো কুইল মানে আমরা কি জানি, তো কুইল মানে বলেছি দমন করা, রিডিউস করা, তাই না, দমন করা, রিডিউস করা, ঠিক আছে। অ্যান্টো চেয়েছে প্রভোগ করা হয়ে যাবে, সাপ্রেস মানে কি কমানো, এই যে রিডিউস, রিস্টেন মানে কি ছাড়া, ঠিক আছে, আর সাবডিউ মানে কি, এটার মানে হচ্ছে দমন করা। ওকে, তাহলে কী হয়ে যাবে, প্রভোগ করা হয়ে যাবে। বলছে সিটিং অন দ্য ফ্রেঞ্চ, দেখো সিটিং অন দ্য ফ্রেঞ্চ আগের দিনে এসেছে। সিটিং অন দ্য ফ্রেঞ্চ মানে কি সাপোর্টিং উইকার সাইড। অ্যাকচুয়াল মিনিং কী হয় ভালো করে শোনো, সিটিং অন দ্য ফ্রেঞ্চের অ্যাকচুয়াল মিনিং হয় যে কোনো একটা সিচুয়েশান যেখানে মানে দুনো মনো, না ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো। ধরো যে সাপোজ যে দুখানা তোমার হাতে চাকরি আছে, তুমি কোনটায় যাবে তুমি বুঝতে পারছো না, তো সাপোর্টিং উইকার সাইড। এখানে যদিও এটা বলেছে বাট অ্যাকচুয়াল মানে হচ্ছে যে দোনো মনো করা, ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, ডান দিকে, এক সেকেন্ড, রিমেনিং আনডিসাইডেড, না উইকার সাইড নেই, আনডিসাইডেড, তাই না, সরি, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কোন দিকে দোনো মনো করা, রিমাইন্ডিং আনডিসাইডেড। তা মেক আ ক্লিয়ার ব্রেস্ট, দেখো বলছে কি মেক আ ক্লিয়ার ব্রেস্ট অফ ইট, মানে হচ্ছে বুকের থেকে সব কিছু ছাড়িয়ে মানে এরকম একটা হালকা ফিল করা, তাই না, বোঝাতে চাইছে এই ওয়ার্ডটা থেকে। তো এরকম একটা ব্যাপার যে সব কিছু খুলে মন খুলে বলে দেওয়া, ঠিক আছে, সব কিছু মন থেকে খুলে বলে দেওয়া, তো অ্যাডমিট দ্য অনেস্টির সাথে সব কিছু বলে দেওয়া। ওকে, তারপরে দেখো রাইজিং দ্য ওশান মানে কি প্রেশারের মধ্যে থাকা, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো অটার্কি, এইখানে হয়ে যাবে অটার্কি। কি বলেছে, ডিসক্রাইব দ্য মরাল ডিপেন্ডেন্স, অটার্কি মানে কি স্বনির্ভর, তাই না, অটার্কি। দেখো তারপর কি বলছে, দেখো এটা বেশ একটু টাফ, এখানে কাটতে হবে আর কি। দেখো টপিক্যাল তো এরকম হয় না, এটাও হয় না, এটা হতে পারে, এটা হবে না, ঠিক আছে, টি আছে এখানে মাঝে, হবে না। তো এই দুটোর মধ্যে কনফিউশন বেশিরভাগ টপিক্যাল TYPAL হবে। ওকে, এটা হবে না। যে কত পার্সেন্ট লোক, 18% লোক ঠিক উত্তর দিয়েছে, বেশ টাফ। তারপরে দেখো এ পার্সন হু ফন্ড অফ লাক্সারি অ্যান্ড ইন্ডালজেন্স ইন সেন্সেশনাল প্রেশার। দেখো লাক্সারি এবং ইন্ডালজেন্স মানে হচ্ছে যে ভালো থাকতে পছন্দ করে, এটা বেশ ল্যাভিশ জীবনযাপন নিয়ে, তো সাইবি রাইট, ঠিক আছে, মানে হচ্ছে বিলাসী। ওকে, তারপরে দেখো কি বলছে,
এ সাবস্টেন্স দ্যাট ইনডেন্স ইনসেন্সিভিটি টু পেন, ইনসেন্সিভিটি টু পেন। আচ্ছা, তো এটা হয়ে যাবে কি, ব্যথানাশকের কথা বলছে, তো এটা অ্যানালজেসিস হবে। ওকে, তারপর কি বলছে, সেভারাল অফ দ্য এভিডেন্স প্রেজেন্টেড ডিউরিং দ্য হিয়ারিং ওয়ার কনসিডার সার্কামস্টেন্সিয়াল দ্য বেস্ট অ্যান্ড ইরেলেভেন্ট অ্যাট ওয়ার্স্ট। কোনটা হবে না, কোনটা এটা হবে না, এটা ঠিক আছে। আর প্রেজেন্টেড ডিউরিং দ্য হিয়ারিং এটাও ঠিক আছে। এই দুটোর মধ্যে নাই এখানে ভার্বের কোনো গল্প আছে, নাই। দেখ এখানে দেখেই বুঝে এভিডেন্সেস, এভিডেন্সেস বলে কিছু হয় না, এভিডেন্স এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা জানি, তাই না? তাহলে একের দাগ হয়ে যাবে। তারপরে দেখো, দে হ্যাড ইনস্ট্রাক্টেড, এটা কি বলেছে, প্যাসিভে নিয়ে যেতে হবে। তো হ্যাড ইনস্ট্রাক্টেড, তাহলে হ্যাড বিন ইনস্ট্রাক্টেড চাইছি, হ্যাড বিন, হ্যাভ নয়, হ্যাড বিন ইনস্ট্রাক্টেড। ওকে, চলো তারপরে কি বলছে, দ্য প্রফেসর, এখান থেকে অড ওয়ান আউট বের করতে হবে তোমাকে। তা আমি পড়ে নিই। দ্য ওয়ার্ক করসপন্ডেন্ট ফিল্ড ডিসপ্যাচের কথা বলছি। ডিসপ্যাচ আমরা অনলাইন প্রোডাক্ট আছে, বের করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে কী বলছে, ফিল্ড ডিসপ্যাচ ফ্রন্ট লাইন থেকে বের করে দেওয়া। তো ডিপ্লোম্যাট ডিসপ্যাচ মানে কি, ডিপ্লোম্যাটকে বের করা ডাইরেক্ট। তা মিনিস্টার ডিসপ্যাচ, এই দুটোর মানে তো একই রকম হবে, তো এই দুটো তো হবে না, অড অন আউট বের করতে হবে এখানে। তো এডিটর হেল্ড দ্য ডিসপ্যাচ, তো এডিটর ডিসপ্যাচ মানে এটাও একই অর্থ। এখানে কি বলতে চাইছে, ফিল্ড আর ডিসপ্যাচ ফর্ম এখানে কিন্তু কোনো মানুষকে বা ওয়ার্ডকে ইন্ডিকেট করছে না, তাহলে অড অন আউট এটা হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, যে সাজেশন দ্যাট বোট হ্যাড বিন ম্যানিপুলেট ওয়াজ ভেহেমেন্টেডলি ডিনাইড। এগুলো বেশ টাফ কিছু প্রশ্ন আছে। দেখো এখানে আমরা ভার্ব কি দেখছি, হ্যাড বিন ম্যানিপুলেটেড, রাইট? তো হ্যাড বিন যদি ম্যানিপুলেটেড থাকে তাহলে আমরা জানি কি, হ্যাড ম্যানিপুলেটেড আছে, খুব বেশি হলে হ্যাভ হ্যাজ ম্যানিপুলেটেড। তো হ্যাভ ম্যানিপুলেটেড এখানে আছে না, আছে, আচ্ছা এটা দেখছি। দেখো ওয়াজ ডিনাইড হ্যাড বিন ম্যানিপুলেটেড, দেখো এখানে হ্যাড বিন আছে, এখানে হ্যাড বিন তো পসিবলই নয়, এটা তো হবেই না, তাই না? বিন না থাকলে এটা হতো না, আমরা যেতাম আর কি। ইট ডিনাইড সামওয়ান ম্যানিপুলেটেড, দেখো হ্যাড কোথায় গেল? এবার তুমি বলে কি, তাহলে এটা হয়ে যাবে। দেখো অ্যাকচুয়াল তো এটা, এই এখানে অড ওয়ান আউট এটাই ঠিক বলেছে, ঠিক আছে। সামওয়ান ডিনাইটেড ম্যানিপুলেটিং দ্য, এখানে আইএনজি ফর্ম বসিয়েছে, তাহলে তো নিশ্চয়ই বিং হতো, তাই না? তুমি বলবে, তা বিং যদি হতো তো এখানে তো বিং নেই, এখন মেনে নিতে হবে, ঠিক আছে। 22% ঠিক করেছে। হি সাজেস্টেড দ্যাট উই শুড লিভ আর্লি, দেখো শুড টু হবে না, শুড আর্লি হয়ে যাবে। দেখো উইল তো হবে না, মাস্ট জোর করে বলছে না, তোমাকে বেরোতেই হবে, না এখানে তো বেরোতেই বলছে না, বেরোনো উচিত। উইল হবে না, উডও হবে না, ইউ শুড লিভ, তাই না? তারপরে কি বলছে দেখো, দ্য lecturer argued that given sufficient entropic isolation that reaction rate could asymptotically approach zero। আচ্ছা, এবারে গল্পটা হচ্ছে যে দেখো দেখি, আসো কী বলছে দেখি, বলছে যে এখানে বলছে যে কুড আছে, কুড যদি থাকে এখানে তাহলে নিশ্চয়ই আমরা ক্যান খুঁজছি, আর না হলে কুড খুঁজছি, এর থেকে বেশি তো কিছু হবে না। তো ক্যান কুড কোথায় আছে, কুড আছে, উইল আছে, ক্যান আছে, এখানে তো কিছুই নেই, তো এই দুটোর মধ্যে হবে। তাই এই দুটোর মধ্যে তফাৎ কী আছে, গিভ সাফিসিয়েন্ট এন্ট্রোপিক অসিলেশন। আচ্ছা, দ্য রিয়াকশান রেট ক্যান, দেখো দুটোর মধ্যে ক্যান আর কুডের ডিফারেন্স, তার মানে আমরা এটাই প্রেফার করবো, তাই না? তারপরে বলছে ফাদার সেড ডোন্ট স্পিক লাউডলি, ঠিক আছে। ফাদার সেড ডু নট স্পিক লাউডলি ডাইরেক্ট তুলে দিয়েছে, এরকম তো হবে না, টোল্ড মি হয়ে যাবে, স্পিক নট টু স্পিক লাউডলি, ঠিক আছে। তারপরে দেখো, দ্য টিম আইডেন্টিফাইড দ্য কোর ইস্যু দ্যাট এ নিড টু অ্যাড্রেস, দ্য টিম আইডেন্টিফাইড। আচ্ছা, তো এটা দেখেই বুঝে গেছি যে এটা কী হবে, টিম সলিউশন রিপোর্টেড, এটা কোনটা হবে,
দ্য টিম ইনফ্লেটেড বেস প্রায়োরিটি, 4 তো হবে না। সলিউশন ওয়্যার, সাপোজ সলিউশন হবে না, দ্য টিম, হয় 1 নয় 4 হবে, ঠিক আছে? তা কোনটা হবে? এটাই, তো এইটা হয়ে যাবে। ওকে, একের দাগ। তারপরে দেখো, দ্য প্রসেস ইনভলভমেন্ট স্পেসিফিক সেট অফ টুল। আচ্ছা, তো এটা দেখো, এখানে যদি তুমি অপশান দেখো যে 1 আর 4 কিন্তু হবে না। কেন হবে না? পড়ে দেখো, এখানে পড়ে দেখো 1 আর 4 হবে না। দেখো একে কী আছে, দিস দ্য প্রসেস, কোন প্রসেস? 4-এর দেখো বাই দিয়ে কোনো সাবজেক্ট শুরু হয় তো হবে না এই দুটোর মধ্যে। তো এখানে যদি দেখো ভার্সন কন্ট্রোল ইজ এ সিস্টেম দ্যাট রেকর্ড চেঞ্জ টু আ ফাইল, দ্যাট সেট অফ ফাইল ওভার টাইম so that you can recall a specific version. তারপর কী হবে? The process involve scientific set of tool and commands that allow for manipulation and track of change. আচ্ছা, তারপরে হচ্ছে যে by using version control a project can maintain a complete history of its development, allowing for easy rollback and collaboration. এবং লাস্ট 3-এর দাগটা, this process useful software development where multiple program can work the same code base simultaneously without conflict. তো এটা হয়ে যাবে। তারপরে এটা কী বলছে, এখানে হয়ে যাবে কি ইমপ্রুভিং। দেখো এখানে 2 তো প্রথমে আসবেই, বুঝে গেছো, 4 তো হবে না। এখানে 4 আর 2 আছে ফার্স্ট অপশানে, 4 তো হচ্ছে না। ইমপ্রুভিং ভোকাবুলারি এসেনশিয়াল ফর এফেক্টিভ রাইটিং। আচ্ছা, তারপরে কী হবে, এ ওয়াইড ভোকাবুলারি অ্যালো ফর গ্রেট প্রিসিয়াস এবং নাউন্স। আচ্ছা, প্রোনাউন্স হচ্ছে এটা। তারপরে কি বলবে, তারপরে ইট অলসো ইনহ্যান্স কম্প্রিহেনশন অন টেক্সট, কমপ্লেক্স টেক্সট। আচ্ছা, দিস ক্যান বি অ্যাচিভ থ্রু রেগুলার রিডিং অ্যান্ড প্র্যাকটিস। তো এটা হয়ে যাবে 4 দাগ। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। এইখানেতে 5টা রিডিং আছে। এবার এই রিডিংগুলো বেশ কিছু টাফ দিয়েছে। এটা কি হয়ে যাবে, হরমোনাল রেগুলেশন, তাই না? হরমোনাল রেগুলেশন হয়ে যাবে। হরমোনাল অ্যাডজেক্টিভ হলে এটা নাউন হবে, ION নাউন হয়ে যায়। ঠিক আছে, এটা কী হবে, দিস মিন্স, আচ্ছা উপরেরটার সাথে কিছু দেয়নি, দেখো কারেক্ট কানেক্টর। আচ্ছা, তো উপরে এতটা, দিস বুঝতে পারছি না এটা উপরে কেন দিয়েছে। দিস, এটা তো না দেখেই বলে দিলাম রেগুলেশন। দিস misalignment can lead to a condition, who ইন্ডিভিজুয়াল তো হবে না, ফ্যাটিগ। তো এটা কী হয়ে যাবে, ওয়্যার, যেখানে কিনা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, তাই না? তো এই করে 4-5টা করে নিও। 5টা প্রশ্ন আছে, এই 3টে মনে হয় উপরে রিডিং থেকে দিয়েছে, এই যে, হ্যাঁ করে নিও। থ্যাংক ইউ।